এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আজ স্যাটারডে, তো স্যাটারডে আজকে ব্লগটা আমি শ্যুট করছি। আর স্যাটারডে তোমরা তো জানোই যে কৌশিকের ছুটি থাকে। অনেকেই জানো, অনেকেই জানো না। স্যাটারডে সানডে দুদিনই কৌশিকের ছুটি থাকে। আর ছুটি থাকলো মানেই তার বাড়িতে মন একদমই টেকে না। আর কৌশিক যেহেতু ঘুরতে খুবই ভালোবাসে, সেটাও তোমরা জানো। তো সেই কারণে ছুটি থাকলেই শুধু আমার মাথা একবারে পাগল করে দেয়, এদিক চলো ওদিক চলো। মানে ছেলের থেকে বেশি আবার ঘুরতে যাওয়ার বেশি চার্ম আর কি। তো যাই হোক, আজকে রেডি হয়ে গেছি, আজকেও যাচ্ছি ঘুরতে। তো যেহেতু আমার সাথে ছেলে আছে, তো ওরও যাতে ভালো লাগে সেরকমই একটা জায়গা আমরা চুজ করেছি। আমরা যাচ্ছি সায়েন্স সিটি। ওরও ভালো লাগবে, সেখানে ভিডিওয়ে দেখলাম যে বাচ্চাদের পার্ক আছে, অনেক কিছু জিনিস আছে বাচ্চাদের এনজয় করার মতো। তো সেই কারণে সায়েন্স সিটিটায় দুটো পারপাসই সলভ হবে, ছেলেরও ভালো লাগবে প্লাস আমাদেরও ভালো লাগবে, একটা আউটিং হয়ে যাবে। তো সেই কারণে দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি, এবার যাওয়ার জন্য রেডি হচ্ছি। আর আমাদের সাথে যাচ্ছে হচ্ছে ছেলেরই আর একটা বন্ধুর ফ্যামিলি, মানে বন্ধুর মা বাবা। তো যাই হোক, আমরা সবাই মিলে যাব। আজ সারাটা দিন তোমাদের তো সাথে রাখবই। তো চলো, এখন আর বেশি কথা বলছি না, যেহেতু লেট হয়ে যাচ্ছে। তো আগে রেডিটা হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। সো হয়ে গেছে, আমি রেডি। আর চলো, তোমাদের তো সারাদিন সাথে রাখবো। আর সায়েন্স সিটি ফার্স্ট টাইম আমিও যাচ্ছি, তো তোমাদেরও কি কি আছে না আছে সবটা দেখাবার চেষ্টা করব। তো দেখা যাক গিয়ে কিরকম কাটে সারাটা দিন। আশা করছি ভালোই কাটবে, কেননা অনেক কিছু দেখলাম ভিডিওতে, ভিডিওতে দেখছিলাম যে অনেক কিছু বাচ্চাদেরও জিনিস আছে। তো আমার ছেলেও নিশ্চয়ই এনজয় করবে। তো দেখা যাক, সবটাই যদিতে আছে। তো তোমাদের সারাটা দিন সাথে রাখবো, সারাটা দিন সাথে থাকো। তো একদম রেডি হয়ে গেছি, আর ওলা বুক করে দেওয়া হয়েছে। ওলা এসেই গেল প্রায়, এই সামনেই আছে স্টেশনের কাছে। তো চলো যাওয়া যাক, আমরা যাচ্ছি প্লাস আভিরিরা যাচ্ছে, মানে তোমার সাথে মিট করিয়েছিলাম আভিরিদের। তো তোমরা তো দেখতেই পাবে। তো চলো দেখা যাক, যাওয়া যাক। এখন নিচে যাই, চলো, সবাই ওখানেই আছে। কৌশিক ছেলে চলে গেছে, মা বাবা ওখানে আছে নিচে। তো চলো নিচে গিয়ে একবারে গাড়িতে উঠে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, আর এই যে এখানে আছে ছেলে রেডি, আর ওরা ওদের ওখান থেকে উঠবে। তো চলো যাওয়া যাক, গিয়ে পৌঁছে আবার তোমার সাথে কথা বলবো। তোমার সাথে ডাইরেক্ট গিয়ে সেইভাবে কথা হচ্ছেও না, কেন কি বাইরে বেরোলে তো তোমরা জানিস হয়ই না। সকাল থেকে কাজ টাজ সেরে তারপর 9:30টায় বেরিয়েছি, এখন 9:30 বাজে। তো এত সকালে বেরোনো মানে বাচ্চাকে স্নান করিয়ে তো চাপই হয়ে যায়। তো যাই হোক, চলো গিয়ে আবার পৌঁছে তোমার সাথে কথা বলছি। আর কারা যাচ্ছে তোমাদের তো অবশ্যই দেখাবো, আর তোমরা তো ওকে দেখেওছো আগে। তো যাই হোক, বেড়াতে যাওয়া বেশ আনন্দ তো লাগছেই। হলিডে সায়েন্স সিটি ফার্স্ট টাইম যাবো, তো সেই কারণে একটু ভালো লাগছে। তো যাই হোক, চলো গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে আমার ছয়না, এদিকে তাকাও, এই দেখো আনন্দ হচ্ছে, বেড়াতে যাচ্ছে। কি গো, কতটা আনন্দ হচ্ছে। সো দেখো, এই দেখো যাদের বললাম তোমাদের আভিরিরা যাচ্ছে, এই দেখো আভিরিরা দাদা, আর সামনে বসে আছে কৌশিক। আমরা প্রায় পৌঁছেই গেছি, আর অল্প সময়। তো চলো একেবারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।
ভিক্টোরিয়ার সামনে চলে এসেছি। ওই দেখো দেখতে পাওয়া যাচ্ছে ভিক্টোরিয়া। তো আমরা নেমে পড়েছি, এখন ভিতরে ঢুকবো, তাই টিকিট কাটতে গেছি। বাবা, এখন কাউন্টারের দিকে যাওয়া হচ্ছে টিকিট কাটার জন্য। দেখো এখানে কিন্তু জলের মানে হাত ধোয়ার খুব ভালো ব্যবস্থা আছে। ঢোকার মুখেই হাত ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে তারপর ভিতরে ঢুকতে হবে। বাবা বাবা কত কায়দা! ও না না, একদিকে ভালো, এ তো ছিটকে আসছে, আস্তে করো এ। তো এখানে একটা ভালো সিস্টেম করেছে, হ্যান্ড ওয়াশ করে দেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন ভিতরে যেতে পারবে। তো এই দেখো আমরা সায়েন্স সিটির ভিতরে ঢুকে গেছি। অ্যাকচুয়াল আমরা রোপওয়ে দিয়ে ঢুকবো, সেই কারণে রোপওয়ের একবারে টিকিট কাটবো, এন্ট্রি প্লাস রোপওয়ের টিকিট একসাথে কাটবো, কেটে রোপওয়ে দিয়ে ভিতরে ঢুকবো। তাই রোপওয়ের দিকে এখন যাচ্ছি, ঢুকেই সোজা একদম রোপওয়ে। কি হয়েছে? ও পার্কে যাবে, এখন দোলনা চলবে, চল। তো আমরা এখন রোপওয়ের টিকিট কাটতে এসেছি। বন্ধ আছে, চালু। আচ্ছা, তো এই দেখো রোপওয়ের টিকিট এখান থেকে কাটতে পারবে। রোপওয়ের টিকিট কেটে রোপওয়ে দিয়ে ভিতরে এন্ট্রি করা যাবে। তো রোপওয়ের 60 টাকা টিকিটের প্রাইস, আর এন্ট্রি ফ্রি 60 টাকা, তো 120 টাকা টোটাল। তো এবার রোপওয়ে চাপার জন্য যাচ্ছি এগিয়ে। তো টিকিট কাউন্টার থেকেই এইদিকে রোপওয়ে, এই যে এখানে কাউন্টার, তো এখান থেকে আর এইটাতে আমরা আছি। দেখেছো কি সুন্দর লাগছে? ভালো লাগছে বেশ, বল? দারুণ লাগছে, দারুণ লাগছে আমার উপরে উঠতে, সত্যি খুব ভালো লাগছে রে। কেমন মজা লাগছে? ওইখানে মাছটা খুলি। খুব ভালো লাগছে। মানে এগুলো কি বলতো, ভিডিওয়ে দেখে অতটা ভালো লাগবে, মানে চোখে দেখা যে একটা আলাদা। এই তো আমরা তো একটা রোপওয়ে উঠেছি, আর ওটাতে ওঠা যাবে না, ওগুলো আবার যাচ্ছে, আবার নিয়ে আসবে। তো দারুণ মজা হচ্ছে রোপওয়েটা, সত্যি তোমরা যারা সায়েন্স সিটিতে আসবে মানে রোপওয়েটা মিস করো না, খুব ভালো লাগছে বেশ। আর মানে চারিদিকে দৃশ্যটাও খুব সুন্দর। এই দেখো, ওই দেখ, দেখতে পাবে না এখান থেকে, তুমি দাঁড়াও, আমরা যাবো নিচে, নামি নিচে নেমে দেখো। ভালো বল, এমনি একদিনের আউটিং এর জন্য তো দেখো এই হলটা, এটাই তোমার ডাইনোসরের তারপর নানান রকম শো হয়। এখানে টিকিট কাউন্টার এখানেই আছে। তো ঠিক রোপওয়ে থেকে নেমে এই রাস্তাটা দিয়ে এসে এই হলটায় যাওয়া যায়। তো এখানে তোমরা এসে শো দেখতে পারো। আমরা ছেলে যেহেতু মানে ভয় পাবে বাচ্চাগুলো,
যদি ভয় পায় সেই কারণে আমরা যাচ্ছি না। তো তোমরা যেতেই পারো এই রাস্তাটা দিয়ে গিয়ে, এখানে কাউন্টার আছে, দেন টিকিট কেটে ভিতরে শোটা হয়। তো আমরা এখন যাচ্ছি সামনে, এদিকে আছে পার্ক, বাচ্চাদের চিলড্রেন্স পার্কে যাচ্ছি। জায়গাটা খুবই সুন্দর, তো তোমরা আসতেই পারো ইচ্ছা থাকলে, বাচ্চা নিয়ে তো খুবই ভালো লাগবে। মাম্পু তোমার কেমন লাগছে? এদিকে তাকিয়ে বলো। ভালো লাগছে? কি হলো? এখানে একটা দেখলাম বিল্ডিং, সবাই যাচ্ছে তাই আমরাও যাচ্ছি। কি আছে ভিতরে এখন পর্যন্ত জানি না, দেখা যাক ভিতরে গিয়ে কি আছে। চলো তোমরাও চলো। কি আছে এখানে? কি আছে? চলো হাত। ও এটা একটা মিউজিয়াম। এই দেখো বিশাল বড় মিউজিয়াম। এখানে এখন পরপর অনেকগুলো অ্যাকোরিয়াম আছে আর দারুণ দারুণ সুন্দর সুন্দর মাছ আছে। তো তোমাদের কিছু কিছু দেখাচ্ছি। কিরম লাগছে অস্মিককে? এখানে নানা রকম ফানি মিরার আছে, তো ছোট বড় মোটা নানান রকম করে, তো এগুলোই ওরা খুব মজা পেয়েছে। এখানে কতগুলো অস্মিককে দেখাচ্ছে। কি হলো? বাবারে ওরে বাবারে এটা কি? এই দেখো তুই পা দাও। এটা কি?
এখানে দেখো অনেক খাবারের স্টল আছে, তো তোমরা এখানে খেতে পারো। এটা মিউজিয়াম থেকে ঠিক বেরিয়েই সামনেটায় এই খাবারের স্টলগুলো পড়বে, তো এই দিকটায় তোমরা এসে খাবার খেতে পারো। আমরা এবার অ্যাকোয়ারিয়ামের নিচের ফ্লোরে যাচ্ছি, তো ওটা দিয়ে যাওয়া যায় না, একবারে বাইরে এসে নিচের ফ্লোরে যেতে হয়। তো দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে দারুণ ইন্টারেস্টিং। তো এলে তোমরা কিন্তু এই জিনিসটার মধ্যে চাপবে, মানে ঢুকে একটা আলাদা ফিলিংস পাবে। এটা আমি বলবো না, তোমরা যারা আসবে এসে নিজেরা ফিল করো। তোমরা একটু ডান্সই করে নাও না, আমি তো তুলছি। এই যে একটু ডান্স করে নাও। এই দেখো অস্মিকের জন্য ব্রেডে তোমার বাটার আর চিনি দিয়ে নিয়ে এসেছি, ওর তো ফেভারিট জানোই, তো এখনো ওটাই খাচ্ছে। আমাদের কিছু খাবার কিনি, আমরা কিনেই খেয়ে নেবো। তো অস্মিক এখন খাচ্ছে, অলরেডি তোমার খাওয়া হয়েই গেছে। শেষ পর্যায়ে আমার মনে পড়লো যে খাবারটা দেখাই, তো ওই জন্য ওরা এত খিদে পেয়েছে যে ও এসে বসেই মানে ক্যামেরা অন করবো কেউ খেতে শুরু করে দিয়েছে। ভালো খেতে, ভালো। নামাও নাও, মাছটা নামাও, মুখে নামাও জোরে, দেখি কার জোর বেশি গলার। উরি বাবা কি জোর, মাছটা মুখে দিয়ে দাও, নামিও না। দেখো ছেলেকে দেখে এখন পাপারও ইচ্ছা হয়েছে চাপার, পাপাও চেপে পড়েছে, এখন নিজেই আনন্দ করছে। বাহ 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 বাহ। আজকেও খুব রোদ, মানে এত গরম পড়ে গেছে জানুয়ারিতেই যে পারা যাচ্ছে না। এই জায়গাটা বিকাল বেলার পক্ষে খুব ভালো, বেশ বসে হাওয়া দিলে খুব সুন্দর লাগবে। মাম্পু এখানে কি আছে? বাবার ডাইনোসরের মুখে ঢুকবে, হায় ঢুকবে তো তোমরা? চলো আমরা ঢুকি। তো আমাদের ঘোরা অলমোস্ট কমপ্লিট, আমরা গেটের একবারে সামনে চলে এসেছি। এই যে এটা এক্সিট গেট, তার আগে এখানে একটা তোমার এরকম ছোট পুল টাইপের আছে, তো এখানে ফিস দেখছি, ফিস আছে বলছে, তো এখন পর্যন্ত দেখতে পাইনি, দেখতে চেষ্টা করছি। তো যাওয়ার আগে তোমাদের পুরো এলাকাটা এখান থেকে কিরকম লাগছে একবার দেখিয়ে দিই। তো তোমাদের পুরো সায়েন্স সিটিটাই তো ঘুরে দেখিয়েছি, মানে দেখাবার চেষ্টা করেছি, আশা করছি পুরোটাই দেখাতে পেরেছি। শুধু ডাইনোসরের যে শোটা হয় বললাম সেখানে ঢুকিনি, কেননা বাচ্চারা ভয় পেলে কান্নাকাটি করলে সে মুশকিল হবে। তো যাই হোক পুরোটাই দেখাবার চেষ্টা করেছি, আশা করছি তোদের ভালোই লেগেছে। রে বাপরে কত মাছ দেখো, বাপরে একবারে কেকের গুঁড়ো ফেলছে কিছু জন, তো মাছের একবারে দেখো ছটফট কত মাছ। এখানে এই গাড়িগুলো আছে, তোমরা এই গাড়ি চেপেও পুরোটা ঘুরতে পারো, মানে ট্রেনের মতো আর কি, ছোট। এখান দিয়ে অ্যাকচুয়াল এন্ট্রি, আমরা তো রোপওয়ে চাপার জন্য পিছন দিক দিয়ে এন্ট্রি নিয়েছিলাম, এটাই অ্যাকচুয়াল এন্ট্রি গেট, তো এটা দিয়েই ঢুকতে হয়, আবার এটা দিয়েই বেরোনো। তো
তো আমরা যেহেতু পিছন দিক দিয়ে ঢুকেছি সুতরাং এটা দিয়ে বেরোচ্ছি। তো তোমাদের সেটা ইচ্ছা, মানে রোপওয়ে চাপলে পিছন দিকে বেরোতে হবে, আবার ঘুরে তোমাকে সামনের গেটের দিকে আসতে হবে। সেই কারণে আমরা রোপওয়েটা দিয়ে ঢোকাই প্রেফার করেছিলাম। তো তোমাদের যেরমভাবে ইচ্ছা তোমরা সেরমভাবে ঢুকো। এই যে এটা হচ্ছে এক্সিট গেট, এটা দিয়ে বের। এই এখানে আমরা দাঁড়াই তুলে দেওয়া তোলা যাবে না ফটো? চলে যাবো তো। এই হলো সায়েন্স সিটির মেন গেট, এখান দিয়ে এন্ট্রি, এখান দিয়ে এক্সিট। লেফট সাইড দিয়ে এন্ট্রি আর রাইট সাইড দিয়ে এক্সিট। তো সায়েন্স সিটি ঘোরা আমাদের হয়ে গেছে, এই যে বেরিয়ে চলে এসেছি। এবার যাব লাঞ্চ করতে। তো আর্সেলানে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কোথায় যাই। তো চলো, এখন বাজে দুপুর 2টো, প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো যাই দেখি কি কি মানে খাই। তো চলো, তোমরাও চলো আমার সাথে। তো এই দেখো আমরা আর্সেলানে চলে এসেছি এখানে খেতে, এটা পার্ক সার্কাসে। এই যে এখন বাইরে ওয়েট করছি কেননা সিট ফাঁকা নেই, সেই কারণে। তো আমরা চলে এসেছি ভিতরে, খাবারের অর্ডার দেওয়া অর্ডার দেওয়া চলছে। সো স্টার্টার চলে এসেছে, এটা হচ্ছে কাবাব অর্ডার দেওয়া হয়েছে, চিকেন কাবাব। তো চলো খেতে শুরু করি, খিদে পেয়ে গেছে আর বসতে পারছি না। তো এই যে বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে, বিরিয়ানি, আর এখানে চিকেন দো পেঁয়াজা। তো আমরা এখন প্রচন্ড খিদে পেয়েছে, সবাই খেতে ব্যস্ত, আর এখন ভিডিও তোলার মতো অবস্থায় নেই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে পড়েছি, ওলার জন্য ওয়েট করছি। এই ওলাটা বুক তো করো, হ্যাঁ আস্তে আস্তে হয়ে যাবে। ওলা বুকিংটা হলে এসে গেলে গাড়ি চলে যাবো, ব্যাস আজকে সারাদিনের আউটিং শেষ। চলো। এসে টায়ার্ড হয়ে পড়েছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম। ছেলে আর আমি দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম, আর কৌশিক এখন রেস্ট নিচ্ছে। আর রাত্রে ডিনারের মানে জন্য সব প্রিপারেশান নেওয়া হয়ে গেছে। ডিনারে অ্যাকচুয়াল বেশি কিছু হবে না, কেননা আমাদের যেহেতু মানে পেট প্রায় ভরাই আছে, তো সেই কারণে আমরা কিছু খাবো না, মা আর বাবা খাবে। তো দুপুরে রান্না করাই আছে, তো ওরা খেয়ে নেবে দুপুরে রান্না। তো ডিনারে শুধু জাস্ট রুটি হবে, ছেলেকে খাওয়াবো, তো এই হবে। আর রুটি করাও হয়ে গেছে। তো চলো এবার আর ব্লগটা কন্টিনিউ করছি না, কেননা এবার ছেলেকে খাওয়াবো, দেন শুয়ে পড়বো সবাই তাড়াতাড়ি। আর ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর যারা ফার্স্ট টাইম আমাকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।